যেভাবে অশ্লীল এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, এইটা যদি সরকার গালিগালাজ করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে একজন নিরপরাধ ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে পশুর মতো হত্যা করে, এটা কোন মানবিকতার দিক দিয়ে আপনি মনে করছেন? ভাষ্যমতে দেশের 85% জনগণ বিএনপিকে ভোট দিতে চায় বা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাহলে তারেক রহমান এখন বাংলাদেশে কেন আসছে না? বা দলীয় কার্যক্রম উনি নিজে এসে জড়িত থেকে কেন এগুলো পালন করছে না বা করছে না কেন? অবশ্যই আসবে, অবশ্যই। কাল রাত্রে যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের মাধ্যমে তো ছাত্র জনতা ডেকেছে, তাহলে আসে না কেন? ওনাকে তো ডাকছে আসার জন্য। বিএনপি 5 আগস্ট যে দেশ স্বাধীন করছে, এটা আপনি বলছেন? অবশ্যই বিএনপি করেছে, ছাত্ররা সাথে ছিল। ছাত্ররা সাথে ছিল না? আপনারা ছাত্রদের সাথে ছিলেন কোনটা? হত্যাকাণ্ড চাপিয়ে দেওয়া হয় বিএনপির উপরে। কেন? আমরা তো বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল দল এবং ঐক্যবদ্ধ দল। বিএনপি চায় আগামী নির্বাচনে সুসংগঠিত সুষ্ঠু পরিবেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দল ক্ষমতা গিয়ে সরকার গঠন করবে এবং দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করবে। অনেক পদক্ষেপ নিচ্ছে যে দলের মধ্যে বর্তমানে যে ধরনের রাজনীতিবিদ বা যে ধরনের নেতাকর্মীরা সক্রিয় আছে তাদেরকে অনুমোদন দিচ্ছে না। আমি যদি এখানে আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনাদের দলের মধ্যে এ ধরনের সহিংসতাকে অনুমোদন দেয় না, যদি না দেয় তাহলে এ ধরনের নেতাকর্মীরা এখনো আপনাদের দলে বা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলে কেন সক্রিয় আছে? দলের মধ্যে থেকে ভিতরে থেকে দলের উশৃঙ্খলা সৃষ্টি করবে, নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করবে, এদেরকে কোনো অবস্থাতে আমাদের দলে প্রশ্রয় পাবে না। আপনি জুলাইয়ের পর থেকে শুনেন, জুলাইয়ের পর থেকে এই পর্যন্ত দেশে কি পরিমাণ চাঁদাবাজি লুটপাট হয়েছে আপনি এবং যে একেবারে প্রমাণিত বিএনপি নেতাকর্মীদের নামে চাঁদাবাজি লুটপাট হয়েছে, আপনি সেই পরিসংখ্যানটা দেখেছেন? আপনি চাইলে আমি আপনাকে এখন দেখাতে পারি পরিসংখ্যানটা। এটা জামাতরাই করে, জামাত শিবিরাই করে। আপনাদের নেতাকর্মীদের রক জামাতরা কাটতেছে, আপনি স্বীকার করতেছেন এটা? জি, আপনাদের নেতাকর্মীদের রক জামাত কাটতেছে, এটা আপনি স্বীকার করতেছেন? অবশ্যই। আমাদের যে খুলনা যে যুবদল নেতাকে গুলি করে হত্যা করলো এবং মৃত্যু করার জন্য যে লোক কেটে ফেললো, আমরা তাই করি। দেশের 85% জনগণ বিএনপি পছন্দ করে। বিএনপি 17 বছর যুদ্ধ সংগ্রাম আন্দোলন সংগ্রাম করে এই বিগত 5ই আগস্ট দেশ স্বাধীন করেছে। কাজেই বিএনপি একটা জনপ্রিয় দল। দক্ষিণ এশিয়ার বিএনপি দেশ স্বাধীন করছে আপনি বলতেছেন, এবং তারেক রহমান হলো সবচেয়ে জনপ্রিয় নেতা আগামী। বিএনপি 5 আগস্ট যে দেশ স্বাধীন করছে, এটা আপনি বলছেন? অবশ্যই বিএনপি করেছে, ছাত্ররা সাথে ছিল। ছাত্ররা সাথে ছিল না? আপনারা ছাত্রদের সাথে ছিলেন কোনটা? না, আমাদের সাথে ছাত্ররা ছিল। ছাত্ররা শেষ পর্যায়ে আন্দোলন শুরু করছিলেন, আপনারা কিভাবে ছাত্রদের সাথে থাকবেন? আপনারা আন্দোলন শুরু করেন নাই? আন্দোলন করতেছি আমরা, 17 বছর আন্দোলন করতেছি। যে একটা পর্যায়ে যখন সরকার দুর্বল পর্যায়ে চলে গেল, তখন এরা একটা কোটার ইস্যু তৈরি করে এই আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে। 15% দাবিদার, আমরা 85% দাবিদার। ইনশাআল্লাহ আমরা যদি দীর্ঘ 17 বছর এই আন্দোলন সংগ্রাম অব্যাহত না রাখতাম, তাহলে এই ফ্যাসিস্ট সরকার দুর্বল হইতো না, আর এভাবে ক্ষমতা ছেড়ে পালাতো না। এটা আমাদের বিএনপির অবদান। একমাত্র দেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল হলো বিএনপি। আপনাদের যে রুটম্যাপ, আপনারা যে রুটম্যাপে বর্তমানে রাজনীতি করতেছেন, সেই রুটম্যাপ দেখে যে সেই পুরনো ধাঁচের রাজনীতির প্রেক্ষাপটকে ঘিরে রাজনীতি করতেছেন এবং এই বিষয়ে রিসেন্টলি আজকে সন্ধ্যায় মন্তব্য করেছেন, বিএনপি যদি 15 ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসতে চায় তাহলে 2 বছরও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আপনার ভাষ্যমতে দেশের 85% জনগণ বিএনপিকে ভোট দিতে চায় বা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাহলে তারেক রহমান এখন বাংলাদেশে কেন আসছে না? বা দলীয় কার্যক্রম উনি নিজে এসে জড়িত থেকে কেন এগুলো পালন করছে না বা করছে না কেন? অবশ্যই আসবে, অবশ্যই। কাল রাত্রে যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের মাধ্যমে তো ছাত্র জনতা ডেকেছে, তাহলে আসে না কেন? ওনাকে তো ডাকছে আসার জন্য। কালকে রাত্রে যে স্লোগান দিয়েছে, এটা তাৎক্ষণিক যে অবস্থাটা হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এরকম একজন নেতাকে, সম্মানী নেতাকে অসম্মান করে কটূক্তি করা, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এটা ঘৃণা করে দেখছে। বিচার করতে হবে। যদি এই বিচার না করা হয়, এটাকে কেন্দ্র করে আরো পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। কাজে আমি মনে করি যারা দুষ্কৃতিকারী, এদের সংখ্যা খুবই কম। দুষ্কৃতিকারীরা, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফলকাম হতে পারবে না। তারেক রহমান সত্যি একজন সৎ মানুষ, একজন ভালো লোক। বিশ্বের ইতিহাসে সে একজন সঠিক মানুষ। তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করে সঠিক কোনো তথ্য পায় নাই। সে ছিল মানে একদম সহজ সরল মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ। কাজেই তাকে যেভাবে অশ্লীল এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, এইটা যদি সরকার আল্লাহর তরফ থেকে হলে এদের বিচার হবে। কারণ একজন ভালো মানুষকে অন্যায়ভাবে কটূক্তি করা, গালিগালাজ করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে একজন নিরপরাধ ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে পশুর মতো হত্যা করে, এটা কোন মানবিকতার দিক দিয়ে আপনি মনে করছেন?